আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, দেখতে পারতেছেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা ১৬৪টি শূন্য পদে আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা, কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, এরপরে কি কি পদ রয়েছে, বেতনের স্কেল কত, বয়স সীমা কত, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, কোন লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করতে কত টাকা খরচ পড়বে, সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখতে পারতেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ দপ্তর সমূহের রাজস্ব খাতভুক্ত তৃতীয় শ্রেণীর নিম্নোক্ত পদ সমূহের বিদ্যমান শূন্য পদে নামের পাশে বর্ণিত স্কেল, বেতনের স্কেল ও গ্রেড অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশ প্রকৃত নাগরিকের নিকট হতে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন ১ নাম্বার যে পদ রয়েছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার। এখানে পদ সংখ্যা ২৪টি দেওয়া রয়েছে, বেতনের স্কেল দেওয়া রয়েছে ২৭,৩০০ টাকা। এরপরে বয়সসীমা দেওয়া রয়েছে ১৮ থেকে ৩২ বছরের ভেতরে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ ২য় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোন প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকলে তিনি গ্রহণযোগ্য বিবেচিত হবে না। তো ২ নম্বর হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে ৬টি শূন্যপদ রয়েছে, বেতনের স্কেল ধরা হয়েছে ২৬,৫৯০। এখানেও বয়স ১৮ থেকে ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা ২০১৯ এর তফসিল ২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল ৩ অনুযায়ী ষাটলিপিতে ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। এরপরে ৩ নম্বরে আছে উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক। এখানে ১১৫টি শূন্য পদ রয়েছে, বেতনের স্কেল ধরা হয়েছে ২৪,৬৮০ টাকা। এখানে ১৮ থেকে ৩২ বছর বয়স সীমা ধরা হয়েছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায়ী শিক্ষায় স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। তো ৪ নাম্বার হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে ১৪টি শূন্য পদ রয়েছে, বেতনের স্কেল ২৪,৬৮০। এখানেও ১৮ থেকে ৩২ বছর বয়স। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা ২০১৯ এর তফসিল ২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল ৩ অনুযায়ী ষাটলিপিতে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। তো ৫ নাম্বার রয়েছে ভান্ডার রক্ষক। এখানে ৫টি শূন্যপদ রয়েছে, বেতনের স্কেল ২২,৪৯০। এখানেও বয়স ১৮ থেকে ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে বা কাজ করার দক্ষতা থাকতে হবে। হ্যাঁ। তো শর্তসমূহ দেওয়া রয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন সময়সীমা নিম্ন দেওয়া রয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বা পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ দেওয়া রয়েছে ২০ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ দেওয়া রয়েছে ১০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। তো উক্ত সময়ের ভেতরে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার ভেতরে পরীক্ষার ফি জমা দিতে হবে। তো অনলাইনে আবেদনপত্রের সাথে পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেলের একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের একটি স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে আবেদনের সাথে। তো অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত তথ্য ঠিক সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবেন। তো প্রার্থীগণ অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় ১ কপি জমা দিবেন।
তো এসএমএস প্রেরণের নিয়মাবলী, পরীক্ষার ফি প্রদান, অনলাইন আবেদনপত্র, অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নিয়ম নির্দেশ মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো ভুল থাকে, তা অস্পষ্ট ছবি, সম্পূর্ণ কালো, সম্পূর্ণ সাদা, ঘোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় ওয়েবে আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে আবেদন ফি জমাদানের পূর্বে তার আর কোনো পরিবর্তন, পরিবর্ধন গ্রহণ নয়। তো বিদায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন কপিতে তার সাম্প্রতিক তোলা ছবি, নির্ভুল তথ্য এবং স্বাক্ষর যুক্ত পিডিএফ কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। তো এখানে দেওয়া রয়েছে, দেখতে পারতেছেন অনলাইনে এখানে ২টি এসএমএস করে পরীক্ষার ফি নিয়োগ বিজ্ঞপ্তিতে দিতে হবে। তো ছকে ১ নং ক্রমিক পরীক্ষার ফি বাবদ ১৫০ টাকা, আর ১৮ টাকার চার্জ সহ ১৬৮ টাকা, এবং ২ থেকে ৫ নং পদের জন্য এখানে দেওয়া রয়েছে ১০০ টাকা এবং ফি হচ্ছে ১২ টাকা। তো টোটাল ১১২ টাকা ফি প্রদান করতে হবে ৭২ ঘন্টার ভেতরে। এবং এখানে দেওয়া রয়েছে শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নিগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ ক্ষেত্রে সকল পদে আবেদন ফি বাবদ ৫০ টাকা এবং চার্জ ৬ টাকা, টোটাল ৫৬ টাকা ফি প্রদান করতে হবে। তো এখানে এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে। প্রথম এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ফি প্রদান করবেন। পরবর্তী এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে নেবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি ওয়েবসাইটে একটি লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। লগইন করার পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নম্বর, আপনার ছবি সহ একটি অ্যাপ্লিকেশন কপি বা অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে। সেই অ্যাডমিট কার্ডটি অবশ্যই আপনি ডাউনলোড করে রাখবেন। এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। তো প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নিম্নলিখিত বা কাগজপত্র দিয়ে অনুলিপি ন্যূনতম নবম গ্রেডের গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর, সেকশন ২, ঢাকা ১২১৬ ঠিকানায় জমা দিতে হবে। আবেদনের সঙ্গে নিম্নবর্ণিত কাগজপত্রটি জমা দিতে হবে, যেমন শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল মূল সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা, প্রশিক্ষণ যদি থাকে এগুলার সনদপত্র, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ, শারীরিক প্রতিবন্ধী হলে সেগুলোর কাগজপত্র, মুক্তিযোদ্ধার সন্তান হলে সেগুলোর কাগজপত্র। এরপর রয়েছে ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি ও সত্যায়িত কপি, লিখিত পরীক্ষা অংশগ্রহণের সত্যায়িত ফটোকপি, এই সকল কাগজপত্র লাগবে। তো এখানে বয়স ধরা হয়েছে ১৮ থেকে ৩২ বছর। তো পরীক্ষায় লিখিত পরীক্ষা বা ব্যবহারিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। তো এখানে যদি আপনার কোনো ভুল বা যদি মিথ্যা কোনো তথ্য দেন, আপনার নিয়োগ বা আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। তো বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। তো অবশ্যই যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে, এখানে ১৬৪টি শূন্য পদ রয়েছে, যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা অবশ্যই এখানে আবেদন করবেন। যেহেতু বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র ৩টি জেলা ব্যতীত, তো যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে, ছেলে মেয়ে উভয় প্রার্থী অবশ্যই আবেদন করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। তো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আপনি দেখার পাশাপাশি আরো আপনার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল দেখতে পারে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।